আমরা একবার মুসলমান হয়ে স্বাধীন হয়েছি 1947 সালে, আরেকবার বাঙালি হয়ে স্বাধীন হয়েছি। এইসব পর্বের নানা রকমের প্রেক্ষাপট আছে, প্রেক্ষিত আছে, রাজনৈতিক ব্যাখ্যা আছে। আমি এত ডিটেইলে যাব না, শুধু আমি পর্বগুলাই বলে আসছি। সর্বশেষ গত বছর 24শে জুলাইতে আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই করেছি। এখানে আমাদের অসুন্দর, আমাদের অসবল, আমাদের প্রতিবন্ধকতা, আমাদের যা কিছু অগ্রগতির পথে বাধা ছিল সেটাকে আমরা বুক পেতে, খালি হাতে বুক পেতে গুলি দিয়ে সেটাকে অতিক্রম করে এসেছি। এখন সেই রকমের একটা পরিবেশ পরিমণ্ডলে আমরা অর্থনীতি অলিম্পিয়াড আয়োজনে চট্টগ্রামে এখানে সমাবেশ হয়েছি। এবার এই দেশকে ভিন্নভাবে গড়ার সময় এবং এখানে তারুণ্যের অধিক্য আছে। আমি তরুণদেরই বলতে চাই, দেশটা আপনাদের। আমাদের প্রজ্ঞা, আমাদের জ্ঞান, আমাদের শিক্ষা সমকালীন বিশ্বের সাথে সমান্তরালে প্রতিযোগিতামূলক অধ্যায়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠা পেতে হবে। এখানে কেউ কারো করুণা ভিক্ষা করে চলার মতো আর প্রেক্ষাপট নাই। এই যে ড্রোন উঠতেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, বহু বিষয় আছে যেই সমস্ত বিষয়গুলোকে আমাদের আত্মস্থ করে আপনাদের সমকালীন তরুণ সমাজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে হবে এবং আমাদের অগ্রগতি নিতে হবে। এখানে আমরা যারা বসে আছি, আমরা জানি না 3 পুরুষ আগে আমাদের পূর্বপুরুষেরা কীভাবে জীবিকা অর্জন করতেন, কিন্তু একটা বিষয় নিশ্চিত যে তারা সবাই চাইতেন তাদের সন্তানেরা, তাদের পরবর্তী প্রজন্মরা যেন টিকে থাকে, তারা যেন জীবন সংগ্রামে অগ্রগামী হয়, টিকে থাকে এবং নিরাপদ জীবন যাপন করতে পারে। এই ধারণা একেবারেই গুহাবাসী থেকেই বহন করে নিয়ে আসছে মানুষের সমাজ। অর্থনীতি নিয়ে এখানে কথা বলছি আমি। এইটা নিয়ে আপনারা অনেক পড়ালেখা করেছেন, একাডেমিক এক্সেলেন্স আপনাদের সবার আছে। আমি শুধু একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করেই আমার কথা শেষ করব, সেটা হচ্ছে এই অঞ্চল থেকে অর্থনীতির এক অভিনব ধারণাও জন্ম হয়েছে এই চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের এই অনন্যতা বহুকাল ধরে আপনারা ব্র্যান্ডিং করে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারেন। এখানকার ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এক অসাধারণ অর্থনৈতিক ধারণা, প্রচলিত ধারণা ভেঙে প্রচলিত প্রাতিষ্ঠানিক অর্থব্যবস্থার চিন্তা চেতনার বিপরীতে এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এই চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে।